এই উম্মত তো আল্লাহর কাছে সবচেয়ে বড়টা চাবে, বড়টা। হ্যাঁ, আল্লাহ তো বলেই দিছেন বড়টা কি, আরো বড়টা আল্লাহ বলে দিছেন, জান্নাতে আদম তোমাদের জন্য আমি বানায় রাখছি, যেটা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে, ছোঁয়া, যেটাকে আল্লাহ নিজে ডিজাইন করছেন কুদরত দিয়া, যেটা আল্লাহ নিজে বানাইছেন। খালি বানান না, সাজাইছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। তারপরে বলছে যালিকাল ফাওজুল আযীম, এটাই সবচেয়ে বড় কামিয়াবি, এটাই সবচেয়ে উঁচা প্লেস, এটাই সবচেয়ে উন্নত সোসাইটি। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতা এবং সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন। একটা কথা সারা দুনিয়ার মানুষ এটাতে একমত যে আমাদের সবাইকে চলে যেতে হবে। যেই এখানে আসছে সে চলে যাবে, এটাতে দুনিয়াতে কোনো দ্বিমত নাই। যেটাকে আরেক শব্দ বলা যেতে পারে, মৌতকে সবাই বিশ্বাস করে। দুনিয়ার যেই দারোয়ার লোকই হোক, যেই মতবাদের লোকই হোক, সে আল্লাহকে চিনুক আর না চিনুক, জানুক আর না জানুক, এই কথা সবাই একমত যে আমরা চলে যাব। কেন এটা শুধু একটা থিওরি না, চোখেও দেখতেছি আমরা, বাস্তবতায়ও আমরা অভ্যস্ত। কত বাপুই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখলো, আবার কত সন্তানই তো মা বাবাকে কবরে রাখলো, কত ভাই বোনকে রাখলো, কত বোন ভাইকে রাখলো, কত প্রতিবেশী তো প্রতিবেশীর জানাজায় কান্দা দিল এবং কবর পর্যন্ত গেল। বিদায় আমরা শুধু থিওরিতে না, প্র্যাকটিক্যালও বিশ্বাসী যে এখানে আসে সে বেশি দিন থাকার সুযোগ পায় না, চলে যেতে হয়। বর্তমানে আমরা যারা আছি আমরাও চলে যাব, কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হলো এটা যে আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যাব, কিন্তু আমি যাওয়ার ব্যাপারে কতটুকু প্রস্তুত, এবং আমি যাব কোথায়, কার কাছে যাব। অনেকগুলা প্রশ্ন কিন্তু এর পিছনে আসে, যাওয়ার পিছনে অনেকগুলা প্রশ্ন আসে। একটা প্রশ্নই আমি নিয়ে নিলাম, আনলে প্রশ্ন অনেকগুলো আনা যায়। কিন্তু মেরে আজিজও, আমরা যারা এখানে উপস্থিত আছি বা নিচে মা বোনরাও উপস্থিত আছে, সবার কাছে একটাই প্রশ্ন যে আমরা কতটুকু প্রস্তুত এই যাওয়ার জন্য। এমন না যে যাওয়ার ব্যাপারে ওইখানে বয়সের কোনো একটা তারতম্য আছে, হিসাব কিতাব আছে, তাও তো নাই। কেউ দেখা যায় আয়সা 2-1 ঘন্টা পায়, কেউ আয়সা 2-1 দিন পায়, কেউ আয়সা 2-1 সপ্তাহ পায়, কেউ আয়সা 2-1 মাস পায়, কেউ আয়সা হয়তো দেখা যায় 2-4 বৎসর পায়। আমরা হয়তো 2-1 যুগ পাইছি, 100 বৎসর তো পাবো না। 12 বৎসরে নাকি 1 যুগ হয়, তাহলে 2-4-5টা 5-12 60, 5টা যুগ পাবো, 6টা যুগই পাবো, আর বেশি তো কেউ পাবো না। বিদায় প্রশ্নের জায়গায় আবার চলে আসি যে যাব সত্য, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু যাওয়ার ব্যাপারে প্রস্তুত।
সর্বশ্রেণীর মানুষের কাছে এই প্রশ্ন। কেননা বিদ্বান হইলেই যে হবে, সম্পদওয়ালা হইলেই যে হবে, ক্ষমতাওয়ালা হইলেই যে হবে, আধিপত্যওয়ালা হইলেই যে হবে, বা যৌবনওয়ালা হইলেই যে হবে, বা রূপসীওয়ালা হইলেই যে হবে, কসম খোদার দুনিয়ার কোনো জিনিস দ্বারা তো মানুষ আল্লাহর কাছে ছাড় পাবে না। কোনো জিনিসই তো আল্লাহ তোয়াক্কা করবেন না, কোনো জিনিসই তো আল্লাহ দেখবেন না। যদি দেখতেন তাহলে ইতিহাসের পাতায় এত কিছু লেখা পাওয়া যেত না। ইতিহাসের পাতাটা আরও ছোট হতো, ভলিউমগুলো আরও কম হতো। দুই চারটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। ইতিহাসের পাতাগুলো এত বেশি হতো না, ভলিউমগুলো এত বাড়তো না। ইতিহাসের পাতায় তো প্রত্যেকটা জিনিসই লেখা আছে। রূপসীর রূপও তো আল্লাহ দেখেন নাই। যদি দেখতেন তাহলে তো এই কথা কোনোদিন লেখা হতো না। বাদশাহীর বাদশাহও দেখেন নাই। যদি আদাল দেখতেন তো এই কথা তো কোনোদিন লেখা হতো না। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। ও তো বাদশাহী তো জমিনের ভিতরে মিশা গেল, অস্তিত্ব খোঁজা পাওয়া যায় না। জমি খা গই নওজোয়ান কেসে কেসে। কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। কোনোদিন তো এই কথা লেখা হতো না। আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। যদি এটাই হতো তো লালবাগের কিলা কোনোদিন শূন্য হতো না, কোনোদিন ঐতিহ্য হতো না। তাহলে বোঝা যায় লালবাগের কিলা আজকেও আগের মতোই থাকতো যেদিন বানানেওয়ালা ছিলেন। আহসান মঞ্জিল কোনোদিন টিকিট বিক্রি হতো না, আজকে টিকিট বিক্রি হয়। এরকম হাজারো স্থাপনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে কোনোদিন বাধ্য হইতেন না। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। এই চিৎকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিন হাসান হোসেনকে বসায়া দিতেন না। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। যাও যাও পুরান ঐতিহ্য দেখো, খুঁটা খুঁটা দেখো, আর চিৎকার দিয়া জিজ্ঞাসা করো আইনা হাল্লু, কোথায় চললে, কোথায় গেলে তোমরা? তো বলছে বেটা জবাব তো দিতে পারবে না। যদি জবাব দিতে পারতো তাহলে কি জবাব দিত এটাও তোমাদেরকে শোনায়া দেই। বলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর ইলা দারিল গোরাবা। ধোকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। আজকে আমরাও ধোকার কুয়াশার ভিতরে সবাই আবদ্ধ। যতগুলা সম্পর্ক সবই কিন্তু ধোঁয়া, কুয়াশা, সবগুলোই ধোকার কুয়াশা। নাহলে এই মজলিসে বললে হয়তো হাত কয়জন উঠাইতে পারবে জানি না। মর্তেদ মানুষের সম্পর্কের সবচেয়ে নিকটতম সম্পর্ক হলো মা বাবার সম্পর্ক। এর চেয়ে নিকট কোনো সম্পর্ক হয় না। মা বাবা সন্তানের বিরুদ্ধে হাজারো অভিযোগ করতে পারে, কিন্তু সব অভিযোগ সম্পর্কের প্রবলতা দ্বারা ঢাকা যায়, দূর হয়ে যায়। সব কিছু বলার পরে এটি মা বাবা চোখের পানি ছেড়া বলে আমি চাই না তুই অসুখী হস। সবাইকে বলে, অভিযোগ হাজারো করে, তারপরও সবাইকে বলে দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অসুখী না হয়, ও যেন সুখে থাকে। বলেন কয়জন এইখানে আমরা আছি যে প্রতিদিন 5 নামাজের পরে সদ ইচ্ছায় কমসে কম এতটুক দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? এমনকি আমাদের আলেম ওলামাদেরও মনে থাকে না। রাগ হয়েন না, কিন্তু সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে আমি মা বাবার জন্য বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এত কাছের সম্পর্ক,
দুনিয়া ভুলে দেয় সব। এই জন্যই আমি বলতেছিলাম সব সম্পর্কগুলা এটা হলো ধোঁকার কুয়াশা। এখান থেকে যাইতে দেরি, এটা ছিন্ন হইতে দেরি হবে না। এই জন্য আবার জায়গায় চলে আসি, প্রস্তুতি আপনার আমার কতটুকু। এটা হলো বাবার বিষয়, এটা হলো চিন্তার বিষয় যে আমার কতটুকু প্রস্তুতি। এক হলো আমি প্রস্তুতি নিতে পারতেছি না, এটা একটা ভিন্ন জিনিস। আর একটা হলো আমি ভাবি কি না, এটাও একটা ভিন্ন জিনিস। প্রস্তুতি নিতে পারতেছি না কিন্তু ভাবতে পারতেছি কিনা। ভাবার সংখ্যাটাও খুব কম হবে যে আমি সারা দিনে 2 বার ভাবছি, 3 বার ভাবছি, 5 বার ভাবছি। কমসে কম একবার ভাবছি 24 ঘন্টায় যে আমার প্রস্তুতি কতটুকু। আমি আমাকে প্রশ্ন করছি যে আমার প্রস্তুতি কতটুকু। যেই কোনো মুহূর্তে তো রশি টান দিতে পারে, ঠিক না? যেই কোনো মুহূর্তে। নাহলে মনীষীরা এই কথাটা কোনোদিন লিখতেন না, কাগজ কাটकर पतंग बनाया छोड़ दिया आसमान में, पतंग बेचारा क्या करेगा रस्सी मेरे हाथ में। খালি টান দিতে দেরি, যাইতে তো দেরি হবে না। কাকে কোত্থেকে কাকে কোন অবস্থায় টান দিবে, কাকে কোন জায়গার থেকে টান দিবে, কাকে রাত্রে দিবে, কাকে দিনে দিবে, কাকে দুপুরে দিবে, কাকে বিকালে দিবে, কারো কিন্তু জানা নাই। আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, ভাবাইতে। আমার সমাজ আজকে এতটুকু ভাবে না, করে না, এটা ঠিক আছে, এটা নিয়ে আমার অভিযোগ নাই। কিন্তু আমার সমাজ কমসে কম এতটুকু ভাবে না। দাড়ি টুপি জুব্বা যারা নিজেদেরকে দিনদার ভাবে, এরাও ভাবে না। বলেন হাত উঠে কি কেউ বলতে পারবেন যে ডেলি আমি একবার ভাবি যে হায় প্রস্তুতি কতটুকু। অথচ এই উম্মতের জন্য তো একটা গিফটও ছিল আল্লাহর পক্ষ থেকে, স্যাক্রিফাইস ছিল। এই উম্মত যদি এতটুকু বলতো হায় প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, তাহলে মনে হয় ওই হাদিসের কিছু অংশ হইলেও আমরা পাইতাম। যে হাদিস আল্লাহ নিজে শুনাইতেছেন কুদসি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। ওই হাদিসের কিছু অংশ হলেও পাইতাম বাবার দ্বারা। কেননা এই আল্লাহ তো আমাদের ভাবনারও একটা মূল্য রাখছেন, ঠিক না? যদি ভাবনার মূল্য না হইতো তো আল্লাহ রসুল আমাদেরকে এই হাদিস শুনাইতেন, তো শুনাইতেন কেন? লা তাফাক্কুরু সাআ, চিন্তা কিন্তু ভাবনারই একটা অংশ, বা ভাবনাটাকেই চিন্তা বলা হয়। লা তাফাক্কুরু ফিকির, চিন্তারই একটা অংশ, ভাবনারই একটা অংশ ফিকির করা। আল্লাহ রসুল বলছে সামান্য সময় চিন্তা করা 60-70 বন্দেগি বৎসর বন্দেগি করার চেয়েও উত্তম। হ্যাঁ, 60-70 বছর। অনেক সময় ভঙ্গি মানুষের দিল এতটুক কাড়ে যে হাত পাত্র এতটুক কাড়ে না। কাড়া বোঝেন? কেড়া নেয়। দেখবেন অনেক সময় রাস্তায় কিছু লোক এরকম ভঙ্গি ধরে পড়া আছে যে প্রত্যেকটা মানুষ আসে আর জিজ্ঞাসা তোমার কি হয়েছে। কিন্তু যদি ওই হাত পাততো তাহলে মনে হয় এত লোকেরা কেউ জিজ্ঞাইতো না, জিজ্ঞাসাও করতো না, বলতো ভিক্ষুক, দিলে দিলে, না দিতে না দিত। কিন্তু ভঙ্গি এরকমই ধরছে যে প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাইতে বাধ্য, ভাই তোর কি হয়েছে, এরকম কেন? আল্লাহ কিন্তু ভঙ্গিও চায়। বিধায় আমরা ওই হাদিসের অংশ হইতে পারতাম যদি একবারও ভাবতাম, যেটা আল্লাহ নিজে বলছেন। যখন কোনো ব্যক্তি ভাবে যে আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম, যোজক মনে হয় আমার ঠিকানা, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়া তোকে আগে ঢাকি, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে তোকে আগে ডুবাই, তারপরে আমি এইসব পিঠে হাত দিয়া বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই।
লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, তো সব মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা নাফসাই সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার, ওর জন্য না যে আমার পায়ে 24 ঘন্টা পড়ে আছে, ওর জন্য না। এই জন্য এক হাদিসে আছে, লাউ ইয়ালামুনাল মুদবিরিনা আন্নি, হাদিসে কুদসি আল্লাহ বলতেছে যে আমার থেকে বিমুখ, ও যদি জানতো যে আমি ওর পিছে কত কত দৌড়াই, ওর আগ্রহ কতটুকু রাখি আমি, তো যদি জানতো তাহলে তোর রগ রেশাগুলো সব ছিঁড়া যেত। শৌকানি ইলাইয়া, আমার দিকে দৌড়াইতে দৌড়াইতে সব কিছু বিলীন হয়ে যেত। বিদায় মেরে দোস্ত, আমরা তো ভাবিও না কমসে কম যে আমার প্রস্তুতি কতটুকু। কথা মাশাআল্লাহ মৌলানা বলতেছিল 2 ঘন্টা ধরে আপনাদেরকে, আমি লম্বা করব না, কিন্তু এতটুকু বুঝাবো সবাইকে যে আমার চলে তো যেতে হবে, চলে যাওয়া নির্ধারিত, এটা সময়ও নির্ধারিত, অবস্থাও নির্ধারিত, জায়গাও নির্ধারিত, সব নির্ধারিত, এটা নিয়ে মতানৈক্যও নাই, প্রথমেই বলছি আমি। কিন্তু প্রশ্ন আমার এইখানে যে আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। এই জন্যই তো প্রস্তুতি নেওয়ার জন্যই তো আমাদের এই ছোট্ট জীবনটা এই জন্য না যেইভাবে আমাদের কাটতেছে এইভাবে না, যেইভাবে কাটতেছে এইভাবে না, প্রস্তুতি নেওয়ার জন্যই ছোট্ট জীবনটা আল্লাহ দিয়েছে। প্রত্যেক ব্যক্তি প্রস্তুতি নিয়ে আসবে। আবার আল্লাহ প্রস্তুতির স্তরও বর্ণনা করছেন, কে কিরকম প্রস্তুতি নিয়ে আসবে, নাহলে জান্নাত কোনো দিন 8 স্তরে হইতো না, একটাই হইতো। আল্লাহর কাছে কি জায়গার শর্টেজ? হ্যাঁ, যে একটা হইলে আল্লাহ জায়গা দিতে পারতেন না? তাহলে 8 স্তর হইতো না, প্রস্তুতির স্তরও ভিন্ন। আবার আল্লাহ রসুল আমাদেরকে এটাও শিখাইতেন না যে জান্নাত চাইলে কিন্তু ছোটটা চাইও না। কিন্তু আপনি বলবেন ছোটটা চাবো না, তাহলে ওটাতে কে যাবে? না, আমরা ছাড়া আরো 1.25 লক্ষ উম্মত আছে। আল্লাহ রসুল বলছে তোমরা ছোটটা চাইও না। ইদা সাআলতা ফাসআলিল্লাহাল ফিরদাউসাল আলা, চাইলে ফেরদাউসে আলাই চাইও, মানে চাইলে বড়টাই চাইও। আবার বলছে ফেরদাউসুল আলা কেন? কয় সাকফুহু আরশুর রহমান, এর ছাদ হবে আল্লাহর আরশ। আবার এটাও জেনায়া দিছেন আল্লাহকে দেখতে খালি সময়ের ব্যাপার হবে, ছাদে উঠবা আল্লাহ দেখবা। যেমন বাড়ির ছাদে উঠলে কামরাঙ্গীর চর দেখা যায়, ঠিক এরকম ছাদে উঠবা আল্লাহ দেখবা। বোঝা গেল সবার বাড়ির উপর দিয়ে দরজা থাকবে ছাদে উঠার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজার নামও বলে দিছে, ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবাস সালাম, জান্নাতে একটা দরজা থাকবে যেটার নাম বাবে সালাম। ইয়াফতাহ ওয়া ইয়ানজুর, খুলবে আর আল্লাহকে দেখবে। যখন উকি মারবে তো আল্লাহ হাসি দিয়া, ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহ হাসি দিয়া কথা বলবে। আল্লাহ বলবে উকি দাও কেন, সামনে আসো, কি দেখো, কেমন আছো, নেয়ামত পায় খুশি। তখন কেউ কেউ এটাও বলবে যে সবচেয়ে কম পাবে, সেও এটা বলবে সবচেয়ে কম, এর চেয়ে কম কেউ পাবে না। সে খুশিতে বলবে এত দিছেন, সবাইকে দিল একটুও কমবে না। সমস্ত জান্নাতীদেরকে বাইটা দিই, তারপরও কমবে না। আবার কেউ কেউ তো এটাও বলবে, হাদিসের শব্দ বলতেছি, কেউ কেউ তো এটাও বলবে আপনার উপরে নারাজ হইতো হই কি কইরা, এত দিছেন নারাজ। তাহলে এই কথাগুলো কোনোদিন আসতো না। প্রস্তুতির স্তরও ভিন্ন আছে, নাহলে দোজক জান্নাত 8টা হইতো না। আবার প্রস্তুতি না হওয়ার স্তরও আছে, তাহলে দোজক 7টা হইতো না।
এই জন্য আল্লাহ রসুলও কোনোদিন সবচেয়ে উঁচা জান্নাত চাওয়ার জন্য আমাদেরকে বলতেন না। এই জন্য ছোটো মোটো জান্নাত চাওয়া এটা এই উম্মতের শান না। এই উম্মত তো আল্লাহর কাছে সবচেয়ে বড়টা চাবে, বড়টা। হ্যাঁ, আল্লাহ তো বলেই দিছেন বড়টা কি, আরো বড়টা আল্লাহ বলে দিছেন, জান্নাতে আদম তোমাদের জন্য আমি বানায় রাখছি, যেটা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে, ছোঁয়া, যেটাকে আল্লাহ নিজে ডিজাইন করছেন কুদরত দিয়া, যেটা আল্লাহ নিজে বানাইছেন। খালি বানান না, সাজাইছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। তারপরে বলছে যালিকাল ফাওজুল আযীম, এটাই সবচেয়ে বড় কামিয়াবি, এটাই সবচেয়ে উঁচা প্লেস, এটাই সবচেয়ে উন্নত সোসাইটি, এটাই সবচেয়ে উন্নত মর্তবা। তো আসেন আবার ফিরা যাই, যে চলে যাওয়াটা তো নির্ধারিত, কিন্তু ভাবনা কতটুকু, ভাবি কতটুকু, কিসের ভাবনা, প্রস্তুতির ভাবনা কতটুকু। এই জন্য আসেন আজকে কমসে কম এই মজলিসের থেকে এতটুক চিন্তা নেওয়া যায় যে আজকের থেকে আমি ডেলি 100বার না 1000 বার না, একবারও যদি আমি ভাবি যে আমার প্রস্তুতি কতটুকু, তাহলে এই আস্তে আস্তে দেখা যাবে সব জায়গায় কিন্তু হাতুড়া বড় হয় না। হ্যাঁ, পাথর ভাঙতে মোটাটা লাগে, সোনার হাতুড়া বড় সূক্ষ্ম। কিন্তু হাতুড় চিনেন, গেছেন কখনো? এইখানেও আছে কামরাঙ্গীর চরে, সোনার দোকানে যেয়ে দেখেন ওর কাছে এত বড় হাতুড়া পাবেন না। ওর হাতুড়া এই আঙ্গুলের মতো এতটুকু চিকন, সূক্ষ্ম। ও জোরে বাড়ি দেয় না, আস্তে আস্তে দেয়, কিন্তু ওটার আঘাতেই সোনা নিজেকে ছড়ায়া দেয়। মনে হয় বুঝাইতে পারি নাই, নিজেকে বুঝাইতে পারি নাই। সোনাওয়ালার হাতুড়া বড় সূক্ষ্ম, ছোট হাতুড়া হয়। যদি এখানে না দেখেন তাঁতিবাজার যেয়ে দেখাইছেন, যে বললেন ভাই তোমাকে এটা কি বলে, হাতুড়ি বলে, তোমাদের হাতুড়ি দেখতে আসছি, ওটা বড় বড় না, আঙ্গুলের মতো চিকন, ওটা দিয়ে বাড়ি জোরে দেন, আস্তে আস্তে দেয়, ঠুক ঠুক করে বাড়ি দেয়, কিন্তু সোনা নিজেকে ছড়ায়া দেয়। যদি সারাদিনে একবারও ভাবনা হয়, চিন্তা হয় যে প্রস্তুতি কতটুক, তাহলে দিলের উপরে যে দাগ লাগবে, দাগ যেমন সোনার হাতুড়ার দ্বারা সোনাকে ছড়ায়া দিয়া অলংকার তৈরি করে দেয়, আর ওই অলংকার পড়া সবাই উৎফুল্ল হয়। মা বোনরা বেশি উৎফুল্ল হয়, পুরুষ তো সোনা পড়ে না। তো ঠিক যদি একবারও ভাবনা হয়, তো আমাদের দিলের ভিতরে এরকম উৎফুল্ল সোনার কালার তৈরি হবে, কালার। একবারও যদি ভাবনা হয়, ডেলি একবারও হলে, এটি একবার হলেও হবে ভাবনা। এটা কি আল্লাহওয়ালারা মোরাকাবা বলছে, মোরাকাবা, এটার নাম মোরাকাবা। মোরাকাবা একটা শব্দ আছে আল্লাহওয়ালাদের কাছে, এটার নাম হলো মোরাকাবা। কিছুক্ষণ বসে ভাবা যে প্রস্তুতি আমার কতটুকু হইল। আপনি ভাববেন, দুটা জিনিস সামনে আসবে, দেখবেন ভাবতে দেরি, দুটা জিনিস সামনে আসতে দেরি হবে না। একটা দেখবেন আপনার ভিতর থেকে গুনাহগুলো আপনার সামনে সব, যতটুকু মনে আছে এতটুকু সব সামনে চলে আসবে। যতটুকু নেক করছি জীবনে, দেখবেন যে গুনার কুয়াশার কারণে ওগুলা সব পিছে চলে যাবে। তখন আপনার মনে হবে, নেকি তো আর চোখে দেখবেন না, খালি বড় বড় গুনাহ সামনে আসবে। তখনই দেখবেন ভিতর থেকে একটা আহ বাহির হবে, আহ। কোনো আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছিলেন, ইলিয়াস রহমতুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে কুতুব হওয়া যায় কিভাবে, কুতুব হওয়া যায় কিভাবে। পুরাটা বলতেছি না, শেষটা বলতেছি। তুমি বলছিলেন তোমার ভিতর থেকে যদি আহ বাহির হয়, আহ,
তাহলে বাব্বা এই আহ তোমাকে কুতুবের স্টেজের উপরে নিয়ে বসায় দিবে। তুমি অলি হবে না, কুতুব হবে, কুতুব। কেননা ভাবনার কাজই হলো এটা। আপনি এক্ষণ ভাবেন যে আমার প্রস্তুতি কতটুক করতে পারলাম, দেখবেন সামনে জীবনের জানা গুলা সব চলে আসবে। যখন চলে আসবে নেকিগুলা দেখবেন সব কুয়াশার আড়ালে চলে যাবে, গুনার কুয়াশার আড়ালে চলে যাবে, নেকি কিচ্ছু দেখবেন না। তখন দিল নিজের থেকে ইস্তেগফার করবে, ইস্তেগফার করবে বা আহ বলবে, আহ। আর আল্লাহর কাছে আহটাই ইস্তেগফার। তখন ইস্তেগফার লাগবে না, তখন আহ করবে, আহ। কসম খোদা, ওই আহ ইস্তেগফারের রূপ নিয়ে উপরে উঠবে। কেননা শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করে, তখন শয়তানের অনুরোধ ছিল, আল্লাহ বিতাড়িত করছেন তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিতে হবে। এটা ছিল তার অনুরোধ, আবেদন। ফেরেশতারা উল্টা আবেদন করছে, আল্লাহ ওকে একদিনও সুযোগ না দেওয়া হোক। কিন্তু আল্লাহ শয়তানের আবেদনের উপরে সিগনেচার করছে, তোকে সময় দেয়া দিলাম, মিনাল মুনদিরিন, তোকে সময় দেয়া দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে, কান্না। ফেরেশতারা যতদিন কাঁদছেন তার ভিতরে এই দিনও একটা কান্না। সমস্ত ফেরেশতাদের চোখে কান্নার রোল ছিল। আল্লাহ বলছে, কাঁদো কেন? বলছে, সব গুমরা ফেরা ফেলবে, ও কাউকে বাঁচতে দিবে না। তা আল্লাহ ওই সময় ইস্তেগফার নাজিল করছেন। তখন আল্লাহ বলছেনই, মা জালা ইয়াস্তাগফির আগফির, যখনই তওবা করবে তখনই মাফ করে দেব। তো আল্লাহর কাছে পরিধি জিজ্ঞেসে কতটুক গুনাহ মাফ করবেন? তো প্রথম বলছে, শিরক ছাড়া সব মাফ করব। হ্যাঁ, শিরক ছাড়া সব মাফ করে দেব। হ্যাঁ, শিরক থেকে যদি তওবা হয় তাও মাফ, কিন্তু শিরক ছাড়া সব মাফ। কোরআনের একটা আয়াত পড়লে বোঝা যায়, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বান্দাকে বুঝাইতে চাইতেছে, বান্দা অনেক কিছু তো না দেখো না দেখার বান্দরি, অনেক কিছু তো এমনি মাফ করে দেয়। ইয়াফু আন কাসীর, অধিকাংশ এমনি মাফ করে দেয়, অধিকাংশ এমনি মাফ করে দেয়। এমনি অধিকাংশ মাফ চাওয়া ছাড়া মাফ করে দেয়। এখন মাফ চাইলে কতটুকু মাফ করবে? আরেক হাদিস দিয়া বুঝাইছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, আকাশের পরিধি যদি তোর গুনাহ ভরা দেয়, ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, পরোয়া হবে না তুই কতটুকু করছস, কতটুকু করছস পরোয়া হবে না। আর আরেকটু আল্লাহ বুঝাইয়া দিছেন, যার জিন্দেগিতে শিরক নাই, সে যদি দুনিয়াতে তওবা করার সুযোগ নাও পায়, চাই গুনাহ জমিনের পরিধি বরাবর হোক, বুরা যাক, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া মা আশরাকতা বিহি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ ওয়াদা করছেন, 2 গুণ মাগফিরাত নিয়ে তোকে কবরে স্বাগত জানাবো। 1 গুণ না, 2 গুণ, বিকুরাবিহা মাগফিরা। তো বিদায় যেটা বুঝাইতেছিলাম, চলে যাওয়াটা, এটা 100-তে 100 সত্য। আর এটা আমরা অভ্যস্ত, এটা থিওরি না, এটা প্র্যাকটিক্যাল। প্রত্যেকের ঘর থেকে, বংশের থেকে, এলাকার থেকে 2-4-20 জন আমাদের চোখের সামনে চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু বাবার বিষয় হলো প্রস্তুতি আপনার আমার কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। এই ছোট্ট হায়াতটা ওই প্রস্তুতির জন্যই, যেই প্রস্তুতির কথা বলা হইতেছে। এই জন্যই সাহাবায়ে কেরাম ছোট্ট হায়াতটাকে, প্রস্তুতি যদি না হইতো তো আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, কুনু আবনা আল আখিরা,
আমি হাদিসের এক একটা অংশ দিতেছি, পুরো হাদিস না। আল্লাহ রসুল কোনোদিন বলতেন না কুনু আবনা আল আখেরা, দুনিয়া আখেরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা দুনিয়া ফাখাসির, দুনিয়ার সন্তান কখনো হয়েও না, তাইলে অসফলতা তোমার কপালে নির্ঘাত, তুমি চির